উপদেশ বাতিল করার প্রস্তাব করা হয়েছে সংসদীয় কমিটির দ্বারা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্যগণ এবং এই অধ্যাদেশগুলোর বিষয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির পজিশন পেপার আমরা প্রস্তুত করে আপনাদেরকে এবং সংশ্লিষ্ট সকলকে এবং সংসদীয় আমরা পাঠাবো, স্পিকারের কাছে পাঠাবো। এর বাইরে আপনারা হয়তো একটা ট্রেন্ড ফলো করছেন, সরাসরি করে বললেন যে প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি যে অধ্যাদেশগুলোর মাধ্যমে করা যায়, যে উপায়ের মধ্য দিয়ে করা যায় সেটা রাখা হচ্ছে, কিন্তু যেখানে জবাবদিহিতা করার বিষয় আছে, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেটা আমাদের দীর্ঘ লড়াই, ইভেন আমরা বিএনপিকেও লড়াই করতে দেখেছি, বিএনপিকেও বলতে দেখেছি, সেই প্রতিষ্ঠানগুলোকে আবারও আগের জায়গায় ফিরিয়ে এনে এবং এখন আমাদের মনে হচ্ছে বিএনপি তখন যেটা বলতো যে এই আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা কিন্তু শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। এবং সে নিজে রাজনৈতিক ভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। আমরা বারবার ওনাদেরকে সংবিধানের কথা বলতে শুনি এবং সংবিধান 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 শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে। এখন মানুষ বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলতে গেলেও সংবিধান নিয়ে আসে। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন বিভাগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন এবং সংবিধানে লেখা আছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত করতে হবে। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সেখানে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে। এবং পূর্ববর্তী সময় যে অধ্যাদেশ করা হয়েছিল, যেটা এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই, সেই অধ্যাদেশগুলো রাখার মাধ্যমে যে কোনো ব্যক্তি কেউ যদি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাকে যে কোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে। তার মানে বিরোধী দল বা বিরোধী যে কেউ যদি স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হয়, তাহলে যে কোনো সময় সরকার চাইলে তাকে অপসারণ করতে পারে, অথবা অপসারণের ভয় দেখিয়ে তাকে একটা সরকারের গুণগত প্রশাসন নির্বাচিত জনপ্রতিনিধিত্ব পরিণত হতে পারে। যেটা আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এবং এটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। এবং এই আইনটা যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ করলে এটা খুবই দুর্বল একটা জায়গা আছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা তথ্য অধিকার অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছিল, আপনারা দেখবেন যে পৃথিবীর ওয়ান অফ দ্য লাস্ট প্রায় 1-2 যুগে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাইট টু প্রাইভেসি জনগণের। এবং এটা নিয়ে ওয়েস্টে আমরা রেগুলারলি আসলে আন্দোলন দেখি এবং সেখানে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, বিস্তর তর্ক আছে। আমাদের এখানে হয়তো আমরা এটা নিয়ে খুব বেশি সচেতন না, কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রাইভেসি ব্রিজ করা হয়েছে, কিভাবে আড়ি পাতা হয়েছে এবং এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ পরিবারের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটারও কোনো নিরাপত্তা কিংবা প্রাইভেসি নাই। এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের প্রায় 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতা ছিল যে তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড তারপরে ইন্টারসেপ্ট করতে পারে, শুনতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে। এটা 18টা এজেন্সি বা 18টা ভিন্ন দপ্তর সংস্থার কাছে এই সক্ষমতাটা ছিল এবং তাদের কোনো বাইন্ডিং ছিল না যে তাদের কোর্টের কোনো অনুমতি নেওয়া কিংবা কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে এই করার অধিকারটা তাদের, এইটার কোনো ধরনের কোনো ইয়া ছিল না। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র 4টা এজেন্সিকে এই সক্ষমতাটা দিয়ে এই অধ্যাদেশটা করা হয়েছিল। এবং সেক্ষেত্রেও যে কোনো ব্যক্তির যদি প্রাইভেসি ব্রিজ করতে হয়, যদি আড়ি পাততে হয়, তাহলে সেটা আদালতের একটা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার আমার জনগণের যে রাইট টু প্রাইভেসি এটাকে সংরক্ষণ করার জন্য অধ্যাদেশটা করা হয়েছিল। সেই অধ্যাদেশটা বাতিল করার মাধ্যমে আবারও যে কোনো সময় আপনাকে আপনার ফোন